আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাবস্ক্রাইবার। বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখে একটা কথা মনে পড়ল, কেউ চান্দা চায়, কেউ চান্দা দেয়, কেউ চান্দা জোর করিয়াও পায় না, আবার কেউ জোর করে পকেটের ভিতরে হান্দাই দেয়। ব্যাপারটা কেমন আশ্চর্য না? পুরোটা উল্টো না? কাহিনীটা কি আপনারা কি ভাবছেন একবারও যে কাহিনী কি? একজন মানুষকে সবাই চান্দা দেওয়ার জন্য উঠে পড়ে লাগতেছে, কিন্তু সে নিতে চাচ্ছে না, তারপরে জোর করে পকেটের ভিতরে হান্দাই দেয়। আর কেউ চান্দা চাইয়া, মনে করেন ভয়ভীতি দেখাইয়া, অস্ত্র ঠেকাইয়াও নিতে পারতেছে না, তাও মামলা করে, মকদ্দমা করে, গ্যাঞ্জাম করে। সবাই কিন্তু পরিচিত মুখ, কিন্তু একজন পরিচিত মুখ দিতে চায়, আর একজন পরিচিত মুখকে দূর দূর করে তাড়িয়ে দেয়। এটার কাহিনী কি? কাহিনী আছে, একবার ভাবেন। আপনি যদি সৎ হন, সত্যের পথে থাকেন, সত্যকে লালন করেন, দেশকে ভালোবাসেন, তাহলে আপনার পকেটে চান্দা দিয়ে যাবে, আপনাকে চান্দা দিয়ে বাঁচিয়ে রাখবে। আর আপনি যদি ইয়ানফসি করেন, নিজে বাঁচি নিজে খাই, পরপারে পাপের বোঝা নিয়ে চলে যাই, তাহলে আপনাকে চান্দা তো দূরের কথা, ঝাড়ুর বাড়িও দিবে না। তো সত্যের পথে থাকেন, তাহলে চান্দা আপনার পিছে আসবে। আর যদি অসত্যের পথে থাকেন, রাষ্ট্রবিরোধী কার্যকর্ম থাকেন, তাহলে চান্দা তো ভালো, আপনি হকও কিছু খুঁজে পাবেন না, কারণ আপনি চান্দাবাজ, আপনার নাম হয়ে গেছে ধান্দাবাজ, চান্দাবাজ। আপনার মূল্যায়ন কমে গেছে, আপনি মানুষ হিসাবে যে আপনার গ্রহণযোগ্যতা থাকার কথা, সেই গ্রহণযোগ্যতা হারিয়েছেন। তাই এই ভিডিওটা আজকে করলাম খুব দুঃখে কষ্টে। যাকে মানুষ চান্দা দেয়, তাকে আবার একদল মানুষ ক্ষতি করতে চায়। খুব করুণ ব্যাপার, কষ্টের ব্যাপার। সত্যের ভিতরে থাকেন, তাহলে আপনাকে চান্দা খুঁজতে হবে না, চান্দাই আপনার কাছে চলে আসবে। মানুষ এসে আপনাকে দিয়ে যাবে, আপনার পকেটে ভরে দিয়ে যাবে, আপনাকে ডেকে বুকে তুলে নেবে, আপনাকে স্নেহ করবে, আপনাকে সম্মান করবে। ভালো থাকবেন সবাই। চান্দা নয়, ভালোবাসা দিয়েই মানুষকে জয় করতে হবে। আসসালামু আলাইকুম।